নমস্কার, আমি অনুপ্রিয়া আর আপনারা দেখছেন খবর বাংলা। ডায়মন্ড হারবারে লোকসভার নির্বাচনে প্রচার শুরু করে দিলেন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এবার অভিষেক গড়ে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঙ্কার আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। দেখে নেব রিপোর্ট। এবার অভিষেক গড়ে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঙ্কার আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। রবিবার দিন ডায়মন্ড হারবারে লোকসভার নির্বাচনী প্রচার শুরু করে দিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এই দিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বললেন, কালীঘাট থেকে সরিয়ে সাধারণ মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। পাশাপাশি নীতিশ কুমার ইন্ডিয়া জোট করে বেরিয়ে এনডিএতে যোগদান করার বিষয়ে তিনি জানায়, নীতিশ কুমার সব সময় পাল্টিবাজি করে, তার উপরে ভরসা রাখা মানে বড় ভুল করা। অন্যদিকে যে জোটে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে সেই জোট কোনো দিনই সফল হবে না। অন্যদিকে এই দিনকে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের 1000 টাকা করে অনুদান দিচ্ছেন, তিনি যদি জয়লাভ করেন মহিলাদের বাড়িতে বাড়িতে যাতে 5000 টাকা করে ইনকাম ব্যবস্থা করা যায় তা তিনি করবেন। অন্যদিকে ভাঙড়ের কয়েকশো কর্মী আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করা নিয়ে তিনি নিজে জানায়, ভয় করিয়ে তাদেরকে যোগদান করানো হচ্ছে। ভোটবাসকে তারা আইএসএফ কে ভোট দেবে না। অন্যদিকে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক মিটিং এ রয়েছে, সেই বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লোকসভা কেন্দ্রের সাংসদ, তিনি 24 ঘন্টা পড়ে থাকতে পারেন। আমি আগেও বলেছি আমি এই লোকসভার হয়ে কন্টেস্ট করতে চাই। বারে বারে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আইএসএফ ভোট কেটে বিজেপির সহযোগিতা করেছে। এই বিষয় নিয়ে তিনি জানান, এই কনসেপ্ট পুরনো হয়ে গেছে, মানুষ আর খাবে না। অন্যদিকে এদিকে যেমন রাম মন্দির উদ্বোধন হচ্ছে, ঠিক তেমনি রাজ্যের জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে। এই প্রসঙ্গে তিনি জানায়, ধর্ম নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে এই দুই রাজনৈতিক দল। এরা সাধারণ মানুষের কথা ভাবে না, সাধারণ মানুষের কর্মসংস্থানের কথা বলে না। অন্যদিকে তারা এই নির্বাচনী প্রচার নিয়ে লোকাল নেতৃত্বের ওপর হামলা করা হয়েছে এমনও অভিযোগ করেন। তিনি এই বিষয় নিয়ে জানান, তৃণমূল কংগ্রেসের পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহানের মতো নেতৃত্বদের পাশে দল দাঁড়ায়নি। যে সমস্ত লোকাল নেতা আইএসএফ এর কর্মীদের ওপর হামলা চালাচ্ছে, ভোট হেরে যাওয়ার পর তাদের পাশে দল দাঁড়াবে তো? পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে যাওয়ার প্রসঙ্গে তিনি জানায়, ভাইপোকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী বারে বারে নরেন্দ্র মোদীর সঙ্গে সেটিং করতে যাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে কুমিরের বাচ্চার গল্প আছে, আমরা সবাই জানি। একটা বাচ্চাকে বারবার দেখানো হচ্ছে। তারপরেও বলবো আমি আপনাদেরকে বলবো, আইএসএফ ছেড়ে যারা যাচ্ছে বা যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, হয়তো 2-4 জন যেতে পারে, এই 100 জন বলছে 2-4 জন যেতে পারে, যে জুতার জন্যও গিয়েছে সেটাও আমাদের ভোটার। কি হচ্ছে জানেন, যে ব্যবসা করে, বাণিজ্য করে, ভ্যান চালায়, টোটো চালায়, রিক্সা চালায়, স্ট্যান্ডে দাঁড়াতে দেবে না, মারধর করবে বা কাজ কেড়ে নিচ্ছে। ফলে তারা রুটির কথা ভেবে তারা আজকে তৃণমূলের ঝান্ডা ধরছে, কিন্তু দিনের শেষে ভোটটা আইএসএফের পক্ষেই আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে প্রশাসনিক সভার জন্য আসছেন, তার ঠিক আগের দিনে আপনার এই সভা, এটা কি মানে নির্বাচনী প্রচারও শুরু হয়ে গেল? দেখুন, অভিষেক বাবু কবে আসবেন না আসবেন তার এটা নির্বাচনী ক্ষেত্রে তিনি 24 ঘন্টা থাকবেন, তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তার জন্য আমাকে আগের দিনে করতে হবে এরকম ব্যাপার নয়। এর আগে আমার করার ছিল, তা সেই সময় আমার একটা সমস্যা হয়েছিল, আমাদের লোকাল নেতৃত্বের উপর একটা আক্রমণ নেমেছিল। যদিও গতকালকেও আক্রমণ নামিয়েছে, আমাদের টোটো এখনও নাকি তারা আছে, এখনও উদ্ধার করতে পারেনি, পুলিশকে জানিয়েছি, আশা করবে উদ্ধার করবে। তারপরেও বলবো, অভিষেক বাবুর কম্পেয়ার করার জন্য নয়, আমরা এখান থেকে কন্টেস্ট করব বলে আপনারা জানেন, আমি জানিয়েছি। তার প্রস্তুতি অবশ্যই আজ থেকে যদি মনে করেন তা আপনার বলতে পারেন, আজ থেকে প্রস্তুতি নিলাম আমরা। কন্টেস্ট বলতে আপনি কি কন্টেস্ট করছেন? করা হচ্ছে বা বলা হচ্ছে যে আপনি ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেবেন। দেখুন, এই ক্যাসেট আর বাংলার মানুষ খাবে না। এটা 2019-এ বাজিয়েছিল, 2021-এ বাজিয়েছে, 2000 পঞ্চায়েত নির্বাচনে বাজানোর চেষ্টা করেছিল, 2024-এ বাজাচ্ছে। ব্যাপারটা হচ্ছে, যদি ও কথাই বলেন তাহলে তৃণমূলকে ভোট দিয়ে তাহলে লাভটা কি হচ্ছে? সিএ এর বিরুদ্ধে যখন ভোটাভুটি হচ্ছিল, অভিষেক বাবু কোথায় ছিলেন? তৃণমূলের 7টা এমপি সেখানে অনুপস্থিত ছিল, কতজন ভোট দেয়নি সে ডেটাটা তুললেও তো বোঝা যাবে। বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে। বরঞ্চ আজকের ডেটা বলছে তৃণমূলের যে অবস্থা, যে জায়গায় পৌঁছেছে,
তৃণমূল বরঞ্চ ভোট কেটে বিজেপিকে সুবিধা করবে। আমার মনে হয় অভিষেক বাবুর কাজ হবে সত্যিকারের অর্থে যদি হয়, বা তৃণমূলের এই 2024 নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে তাদের কন্টেস্ট করা বন্ধ করতে বলুন, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি, বিজেপিকে পরাস্ত করি, আমাদেরকে সুযোগ করে দিই। আপনি ডায়মন্ড হারবার থেকে নির্বাচনে লড়বেন, তারপরে কি কোথাও দেখা যাচ্ছে অভিষেকবাবু অনেক বেশি ডায়মন্ড হারবার কেন্দ্রিক হয়ে যাচ্ছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে অভিষেক বাবুর পায়ের নিচে মাটি আছে কি না নাই তিনি বুঝতে পেরেছেন, সেই জন্য মাটি আঁকড়ে পড়ে থাকার চেষ্টা করছে অভিষেক। আমি এখন ডায়মন্ড হারবারে লড়বো বলে আমি বলেছি। এখন দেখুন অভিষেক বাবু এখানে আছে, যখন নমিনেশন করব দেখবেন বেডিং পত্র বাড়ি থেকে নিয়ে এসে ডায়মন্ড হারবারের লোকসভার মধ্যে যে 7টা বিধানসভা আছে তো 7টা তো বাড়ি বানিয়ে সেখানে থাকতে হবে। তবে যাই করুক না কেন ডায়মন্ড হারবার লোকসভার মানুষ প্রস্তুতি নিয়েছে, এই দুর্নীতিগ্রস্তদের হাত থেকে ডায়মন্ড হারবারকে মুক্তি দিতে হবে এবং এই অনুন্নত করে রেখেছে মডেলের নামে যেভাবে শোষণ করেছে তার হাত থেকে মুক্তি দিতে হবে, সেজন্য এরা প্রস্তুত নিয়েছে। খবর বাংলার এই পর্ব এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরে খবরদারি। খবর বাংলা।